নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দুর্দান্ত একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে একটা রান্নার ভিডিওতে আপনারা তিনটে রেসিপি দেখতে পাবেন। আর যে তিনটে রেসিপি করব, তিনটে রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। অনেক দিন হলো ডিমের কোনো রান্না করে দেখানো হয়নি, তাই আজকে ডিমের একটা দুর্দান্ত রেসিপি থাকবে। আর তার সঙ্গে বড় সাইজের একটা ভেটকি মাছের কাঁটা আনা হয়েছে। আজকে আর ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করব না, পাকা তেঁতুল দিয়ে ভেটকি মাছের কাঁটা টক করব। আর এই যে ঠেকা নিয়ে বেরিয়েছি, মানে বুঝতে পারছেন বাগান থেকে কিছু না কিছু সবজি তুলবো না, আজকে সুজনি শাক তুলে সুজনি শাক ভাজি করব। কি সুন্দর হয়ে আছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। শাক খেয়ে দেখছো এখানটা চাঁচের মতো হয়ে আছে। এক্ষুনি আমরা পুরো পরিষ্কার জায়গা, ঘাস আরে কিছু নেই, শুধু শাক তুললেই হবে। এই দেখুন শাক, দেখুন একদম পরিষ্কার। আর শাকগুলো না বাঁচতেও হবে না দিদি, জানো, তুলে নিয়ে একটু চালিয়ে নিলেই হয়ে যাবে। এই সুজনি শাক খেতে পছন্দ করেনি আমার মনে হয় কেউ নেই, সবাই ভালোবাসে। হেভি লাগে সুজনি শাক খেতে, সব জায়গায় পাওয়া যায় না, এখন বাজারে বিক্রি হয়। সুজনি শাক খেতে বেশ মিষ্টি লাগে, বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা করতে হবে। আর তুলতে কত ভালো লাগছে দেখো, এইভাবে তুলতে হয় চঁচা মেরে। ওই দিকটাই যাই, ওই দিকটা শাকগুলো অনেক বড় বড়, জানো। তুলো না, যেদিক দিয়ে হোক তুলো। আজকে ভালোই ঝলমলে রোদ দিয়েছে। হ্যাঁ, এই একটা ভালো সুযোগ পুজোর সময় আলমারিতে যা শাড়ি আছে, শাড়ি বিছনা কাঁথা সব রোদে দিয়ে একদম শুকনো করে নিতে হবে ভালো। আবার কখন বৃষ্টি চলে আসবে তার নেই ঠিক। এই দেখো এইটুকু জায়গায় শাক তুললাম, তাই কত হয়ে গেল। দেখতে এইটুকু জায়গা, শাক কিন্তু অনেক আছে, পুরো ভর্তি তো। এই তো আজকে সুজনি শাক তুলে নিচ্ছ, আবার এক সপ্তাহের মধ্যে দেবে এগুলো ভর্তি হইবে, যত তুলবে তত হবে। আজকে আকাশে মেঘটা দেখো না কি সুন্দর সেজেছে, যেন সে পাহাড়। হ্যাঁ, এই যে এইগুলো হলেই হয়ে যাবে। হাফ ঠেকার বেশি হয়ে গেছে দিদি, চলো। যেতে ইচ্ছা হয়নি, মনে হয় যেন এখনো। হ্যাঁ, পরে তুলবে আবার গিয়ে, এখনো মাছের কাঁটা কাটতে হবে, শাক বাছতে হবে, অনেক কাজ বাকি। চলো, যা হয়েছে হয়ে যাবে ভাজা। ভেটকি মাছের কাঁটাটা দেখুন বন্ধুরা, কাঁটাটা কত বড় হয়, তাহলে মাছটা কত বড় ছিল। হ্যাঁ, আরে কত মাছ বেরিয়েছিল বলো তো, কাঁটাতেও এখনো মাছ লেগে রয়েছে। দাদু তো আজকে আসবে বলেছে, এটা কাটার আগে যদি দাদু চলে আসে দেখলে যা খুশি হবে। আজকে আবার দাদুর পছন্দের টক হবে। হ্যাঁ, আবার ভেটকি মাছের কাঁটা দিয়ে। আপনারা এর আগে কে কে ভেটকি মাছের কাঁটার টক খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেলে ভুলে যাবে। পপি চটপট করে কেটে ভালো কাঁটাটা, আমি এদিকে শাক বাছা শুরু করে দিই। কাঁটাটা কাটতে না একটু সময় লাগবে, খুব শক্ত। এই যে আগে এই কাঁটাটা কেটে নিই, তারপরে মাথাটা কাটবো। কাঁটাটা দেখে বুঝতে পারছেন যে কতটা শক্ত। এই দেখুন, চিবিয়ে চিবিয়ে খেতে হেবি লাগবে। শাক তো সব বাছাই আছে, শুধু একটু চালিয়ে নিলেই হবে। সুজনি শাক কিন্তু একটা একটা করে না বাজলেও এরকম চালাই করে কিংবা ঠেকায় করে চালিয়ে নিতে হবে, চালিয়ে নিলেই হয়ে যাবে। সব বাছা হয়ে যাবে। পপি শাক তো বেছে নিলাম, এবার কি করবো? তাহলে তুমি উনুন জ্বালে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দাও। তাই বরং শাকগুলো ধুয়ে নিয়ে চলে আসবে। শাক আর মাছের কাঁটা ধুয়ে নিয়ে আসবো একসঙ্গে। কাঁটা কাটতেই তো এতগুলো হলো, এবার এই মাছের মাথাটা কাটবো। বাবা কি শক্ত গো, মাথাটা শক্ত হবে। পপি কটা ডিম দেবো গো? 10-12টা করো না। দিয়ে দিয়েছি, আর একটা বেশি দাও যদি দাদু চলে আসে। মাছের থেকেও যেন মাছের কাঁটা কাটতে বেশি টাইম লাগে, শক্ত তো বেশি।
যাই মাছের কাঁটা আর শাক ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি। আমি এখানটা পরিষ্কার হ্যাঁ, করি। তুমি এখানটা একটু পরিষ্কার করে ফেলো। শুকনি শাক আর ভেটকি মাছের কাঁটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এসেই উনানে বসে পড়েছি, দেখি ডিমগুলো সেদ্ধ হলো কিনা। এবার তুলে নেই। ঠান্ডা জল দিয়ে দিই, তাড়াতাড়ি ডিমগুলো ছাড়ানো যাবে। দিদি না, ডিমের খোসাগুলো ছাড়িয়ে দাও। আর ডিমের মশলা দিকে আমি রেডি করে নিই। প্রথমে সামান্য একটু সর্ষের তেল দেবো কড়াতে। খুব ভালো সেদ্ধ হয়েছে দিদি আজকে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে সেদ্ধ হয়েছে তো, মানে সুন্দর সেদ্ধ হয়েছে। আজকে ডিমের কারিটা যেভাবে রান্না করব আপনারা সবাই বাড়িতে বানাতে পারবেন, খুবই সহজ। এই যে এখানে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, একটা বড় এলাচ আর একটু গোটা জিরে। ফোড়ন করব না কিন্তু, গোটা মশলা দেয়া হয়ে গেছে। ওপর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব, আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, সামান্য একটু লবণ দেব। সব ডিম ছাড়ানো হয়ে গেল। এই দেখুন মশলাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এবার ঢেলে নেব। ও দিদি, এই মশলাগুলো নিয়ে একদম ঠান্ডা হলে বাটবে। তার আগে সর্ষেটা বেটে ফেলো। ভেটকি মাছের কাঁটা ভাজার জন্য কড়াতে তেল দিয়ে খুব ভালো করে তেল গরম করে নেব। কেটে ধুয়ে রাখা কাঁটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আজকে প্রথমেই সর্ষে বেটে নেব। সর্ষে, লবণ হলুদ মাখাতে মাখাতে তেল খুব ভালো করে গরম হয়ে গেল। এবার এই কাঁটাগুলো ভেজে নেব। পরীকে নিয়ে যা, পরীর শরীরটা ভালো নয়, নিয়ে যা পরীকে। এই দেখুন ভেটকি মাছের কাঁটা একদম লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি। ওই একই তেলে টকটা করে নেব। 5 ফোড়ন ফোড়নে দেব, হলুদ গুঁড়ো, এই যে পাকা তেঁতুলের কাঁধটা খুব ভালো করে বের করে নিয়েছি, কাঁধটা এবার দিয়ে দেব। আপনারা কিন্তু অবশ্যই পাকা তেঁতুল দিয়েই টকটা করবেন, তবেই খেতে ভালো লাগবে। তেঁতুলের কাঁধ আর একটু জল লাগবে, জল দিয়ে দেবো। টকের ঝোল কিন্তু বেশ ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে দেবো। এই যে ভেজে রাখা ভেটকি মাছের কাঁটা দিয়ে দিলাম। এবার কিন্তু খুব ভালো করে ঝোলটা ফুটাতে হবে। ঝোল ফুটিয়ে ফুটিয়ে একদম অর্ধেক করে নেব, তারপর সর্ষে বাটা দেব। এবার ওপর দিয়ে একটু লবণ দিয়ে দেব আর দেব চিনি। টকের ঝোল ফুটে ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে। সব শেষে একটু সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়েই নামিয়ে নেব। সর্ষে বাটা, সর্ষে বাটা দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব। টকের ঝোল যা ফুটিয়েছি, ওই টকের ঝোলেতে মাছের কাঁটাগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, সর্ষের তেল। একটা রান্না তো হয়ে গেল, এবার ডিমের কারিটা রান্না করব। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ,
পপিকে রান্নাঘরে নিয়ে চলে এসছে খাওয়াবে বলে দিদি। আর এদিকে দেখতে দেখতে ডিমগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাংস হয়ে যায়। আর একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল তো খুব ভালো করে গরম হয়ে গেল। আজকে ডিম রান্নাতে ফোড়নে আর কিছুই দেব না, শুধু 2টো শুকনো লঙ্কা দেব। ফোড়ন হয়ে গেছে, ভেজে বেটে রাখা মশলা পুরোটাই দিয়ে দেব। মশলা বাটার সময় মশলা ভাজার সময় লবণ দেওয়া ছিল, অল্প আর একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, অল্প একটু চিনিও দিয়ে দেব। ঝালের জন্য কাঁচা লঙ্কা তো বেটে দেওয়া আছে, আর রান্নার রং ভালো আসার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। সব মশলা অর্ধেক তো ভাজাই আছে, কষতে খুব বেশি সময় লাগবে না, 2-1 ভালো করে নেড়ে নিলেই হয়ে যাবে। মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলো মশলার ওপরে দিয়ে দেব। ডিমের গায়ে কি সুন্দর মশলাগুলো লেগে রয়েছে। এবার জল দিয়ে দেব। জল, দেখলেন কত সহজে ঝটপট ডিমের কারি হয়ে গেল। শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার বেছে ধুয়ে রাখা সুজনি শাকগুলো দিয়ে দেব। লবণ, সুজনি শাক এমন একটা শাক, অন্যান্য শাক তো নাড়তে নাড়তে জল বেরিয়ে যায়, সুজনি শাকে কিন্তু জল বেরোবে না, অল্প একটু জল দিতে হবে। অল্প একটু জল এইভাবে ছড়িয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য, তাহলেই কিন্তু শাক ভাজা হয়ে যাবে। আর দিদি ভাত আনতে চলে গেছে আগে থেকে। চাপা খুলে একবার নেড়ে নেব। এই দেখুন শাকের কালার একদম চেঞ্জ হয়ে গেছে। শাক ভাজাও কিন্তু ঝটপট হয়ে গেল। এবার ঢেলে নেব। তিনজনে মিলে খেতে বসে পড়েছি। তিনজনে আজকে দাদু নেই, দাদু থাকলে ওই জন্যই তো। এই যে সুজনি শাক ভাজা, সুজনি শাক ভাজা, এই হচ্ছে ডিমের কারি। তোমরা খাওয়া শুরু করো আর আমি টক তুলে ফেলি। সুজনি শাক ভাজাটা এত মিষ্টি লাগছে, ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। প্রথমে সুজনি শাক দিয়ে খাবো। কি মিষ্টি মিষ্টি লাগছে শাকটা, এই শাক মিষ্টি তো। এবার ডিমের এই গ্রেভিটা দিয়ে খাবো। গ্রেভিটা আজকে হেভি হয়েছে। এই যে ডিম, আমার গোটা গোটা ডিম। এবার টকটা খাবো। টকটাও যে হেভি হয়েছে গো। কেমন লাগছে ভালো? বেশ টক টক। আর এই যে কাঁটা, ভেটকি মাছের কাঁটা দিয়ে টক। কাঁটার সাইজটা দেখুন, মানে ভেটকি মাছের যে স্বাদটা সেটাই টকে পাওয়া যাবে। আমি এবার ডিমটা খেয়ে দেখি। যে ডিমের এরকম রান্না থাকলে শুধু গরম গরম ভাত কেন, রুটি, পরোটা, নান রুটির সঙ্গেও আপনারা খেতে পারবেন, রুমালি রুটির সঙ্গেও খাওয়া যাবে গ্রেভিটা দিয়ে। ভালো লাগছে। টকটা দারুণ হয়েছে পপি। তুমি বলো তো কিসের টক হয়েছে এটা? ভেটকি মাছের কাঁটার।
আজকে এই তিনটে রান্নার মধ্যে কোন রান্নাটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কি কি রান্না দেখতে পছন্দ করেন সেটাও জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।